হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি আজকে ডিম রান্না করব। ডিম রান্না করার জন্য আমি ১ম এ মসুরের ডাল ধুয়ে পরিষ্কার করে কড়াইর মধ্যে দিয়ে দিব। এখন আমি দিয়ে দিব ধুয়ে পরিষ্কার করে রাখা আলু। আলু আমি এরকম করে চিকন, চিকন করে কেটে দিব। আর দিয়ে দিব কাঁচামরিচ আর পেঁয়াজ কুচি। এখন আমি দিয়ে দিব স্বাদমতো লবণ আর ১.৫ চা চামচ আদা রসুন বাটা। আদা রসুন আমি একসাথে ব্লেন্ডার করে নিয়েছি। এখন আমি দিয়ে দিব ১ চামচ জিরা বাটা। জিরা আমি ভেজে তারপরে বেটে নিয়েছি। এখন আমি দিয়ে দিব ১ চামচ শুকনা মরিচের গুঁড়া, ১/২ চামচ হলুদের গুঁড়া দিয়ে দিব আর দিয়ে দিব ১ চা চামচ ধনিয়ার গুঁড়া। আর আমি অল্প করে সয়াবিন তেল দিয়ে এখন আমি সব মেখে নিব। এই মসুরের ডাল আর আলু কিন্তু সব মসলার সাথে ভালো করে মেখে নিতে হবে। মসুরের ডাল আর আলু মসলার সাথে যত হাত দিয়ে ভালো করে মাখবেন পরে দেখবেন যে রান্নাটা তত বেশি ভালো হবে। আলু আর মসুরের ডাল আমার মেখে নেওয়া হয়ে গেছে। এখন আমি সামান্য একটু পানি দেব। যেহেতু আমি কষাবো তার জন্য অল্প করে পানি দেব। এখন আমি ঢাকনাটা ডেকে চুলায় বসিয়ে দিয়ে কষিয়ে নেব। চুলার জাল মাঝারি আঁচে রেখে আমি আলু আর ডাল ভালো করে সেদ্ধ করে কষিয়ে নিয়েছি। এখন আমি পরিমাণ মতো পানি দিয়ে দিব। আসলে এই আলু আর ডালের ঘনত্বটা আপনারা কিভাবে রাখতে চান সেই অনুযায়ী পানি দিবেন। এই ডিমের ডাল রান্না কিন্তু পাতলা করেও রান্না করা যায় আবার ঘন করেও রান্না করা যায়। ভুনার মতো করে। আমি আজকে ভুনা, ভুনাই করব। ডিম রান্নার মধ্যে আমি পানি দিয়ে সেটা অন্য চুলার মধ্যে বসিয়ে দিব। আর এই চুলার মধ্যে আমি এখন ডিম ভেজে নিব। আমি আজকে ২ টা ডিম রান্না করব। ২ টা ডিম আমি ভেঙে নিয়ে এখন সামান্য একটু লবণ দিব। ডিম আমি ফেটে নিয়ে এখন আমি তাওয়ার মধ্যে দিয়ে দিব সয়াবিন তেল। তেল গরম করে নিয়ে আমি ডিম ভেজে নেব। এখানে আপনারা চাইলে ডিমের মধ্যে কিন্তু কাঁচামরিচও কেটে দিতে পারেন। আর এইভাবে কিন্তু ডিম ভেজে রান্না করতে পারেন। এইভাবে ডিম ভেজে রান্না করলে বেশি মজা হয় খেতে। ডিম আমার ভেজে নেওয়া হয়ে গেছে। আমি একটা ডিম এখন ৪ টা পিস বের করে নেব কেটে। এই ডিম রান্নাটা এত মজা হয় যে বলে বোঝানো যাবে না। আশা করি বাচ্চারা তো এই ডিম রান্না বেশি পছন্দ করে। আর সবাই একবার হলেও বাসায় বানিয়ে খেয়ে দেখবেন। তারপরে বলবেন যে কেমন হয় খেতে। আর যদি ভালো হয় তাহলে অবশ্যই আমার ভিডিওতে একটা লাইক, কমেন্ট আর একটা শেয়ার দিয়ে দিবেন। আর আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশেই থাকবেন। আলু আর ডাল দেখেন এমনিতে অনেক গলে গেছে। গলে একদম ঘন হয়ে গেছে। তাই আমার এখানে ডাল ঘুটনি দিয়ে গোটা দেওয়ার দরকার হলো না। আপনারা চাইলে ডাল ঘুটনি দিয়ে গোটা দেয়া আলু আর ডাল একদম গলিয়ে নিতে পারেন। কিন্তু ডাল তো এমনি গলে গেছে আর আলু আমি একদম গলিয়ে ফেলব না। আমি যেভাবে রান্না করতেছি ঠিক এভাবেই রান্না করবেন। তাহলে দেখবেন যে কতটা মজা হয় খেতে। ডিম রান্না তো আমার হয়ে গেছে। ডিম রান্না ফোড়ন দেওয়ার জন্য আমি প্যানের মধ্যে সয়াবিন তেল দিব। তেলের মধ্যে দিয়ে দিব ২ টা শুকনা মরিচ আর ১ টা তেজপাতা। আর দিয়ে দিব আস্ত জিরা আর আস্ত পাঁচফোড়ন। দিয়ে এখন আমি দিয়ে দিব রসুন কুচি আর পেঁয়াজ কুচি। পেঁয়াজ আমি তেলের মধ্যে ভেজে নিব বাদামি কালার করে নিয়ে এখন আমি দিয়ে দিব ডিম রান্নার উপরে। এই ফোড়নটা কিন্তু অবশ্যই দিবেন। দেখেন কত সুন্দর একটা কালার আসছে আর ডিম রান্নাটা অনেক ঘন হয়ে গেছে। ছোট, ছোট ছেলেমেয়েরা দেখবেন যে বেশি ডিম খেতে চায় না। আর একভাবে রান্না করে দিবেন ওটা তো খেতেই চাবে না। তাই অনেকভাবে রান্না করে দেওয়ার চেষ্টা করবেন, দেখবেন যে খুব মজা করে খাবে। আর ডিম যদি এভাবে রান্না করে দেন, ছোট বড় সবাই ছোট বাচ্চারা দেখবেন যে খুব মজা করে ভাত খেয়ে ফেলবে। এতটা মজা হয় খেতে। আমি উপরে কিন্তু ধনিয়ার পাতা দিয়ে দিয়েছি। এখন নামিয়ে ফেলবো। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।